একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারে। কমপ্লেক্স নাম্বারের থিওরি নিয়ে বেশ কয়েকটি পর্ব জুড়ে আমরা আলোচনা করেছি, তারপর আমরা প্রশ্নমালা নিয়ে আলোচনা শুরু করেছি। আমি মূলত আলোচনা করছি মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের যে গণিত পুস্তকটি আছে সেই পুস্তকটির প্রশ্নমালা নিয়ে। আমরা এখন আছি প্রশ্নমালা 4-এ। এর আগে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একেরটা বলা আছে x³ - 1 = 0 সমীকরণের সবগুলি বীজ নির্ণয় করো এবং দেখাও যে সমীকরণটি একটি কাল্পনিক বীজ ওমেগা হলে অপর কাল্পনিক বীজটি হবে ওমেগা স্কয়ার এবং 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0। এই উত্তরটি করা আছে জটিল রাশি সংক্রান্ত যে আলোচনা আছে পার্ট 9-এ কিউব রুটস অফ ইউনিটি বলে যেখানে আলোচনাটা আছে, সেখানে তোমরা এর পুরো সমাধানটা পেয়ে যাবে। আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে √x - iota y = a - iota b হলে দেখাও যে √x + iota y = a + iota b হবে, যেখানে a b x y হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে দেওয়া আছে √x - iota y = a - iota b। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিই। x - iota y = a - iota b এর হোল স্কয়ার। এবার আমরা এই দুটো রাশির কনজুগেট বার করব, অর্থাৎ এই রাশিটার কনজুগেট কি হবে x - iota y, কনজুগেটের চিহ্ন দিয়ে দিলাম, = a - iota b এর হোল স্কয়ার এর কনজুগেট, আমরা লিখতে পারি কনজুগেট x - iota y = কনজুগেট a - iota b into a - iota b। অথবা আমরা লিখতে পারি কনজুগেট x - iota y = কনজুগেট a - iota b into কনজুগেট a - iota b। কারণ আমরা জানি কনজুগেট z1 into z2 = কনজুগেট z1 into কনজুগেট z2। তাই এইখানটা a - iota b a - iota b into ছিল, এখানে আলাদা করে দিলাম। অর্থাৎ আমরা লিখতে পারি এই রাশিটার কনজুগেট কি x - iota y এর কনজুগেট হচ্ছে x + iota y = a - iota b এর কনজুগেট হচ্ছে a + iota b। এই রাশিটার কনজুগেট হচ্ছে a + iota b। অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি x + iota y = a + iota b এর হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখে দিতে পারি √x + iota y = a + iota b। এই উভয় রাশিরই বর্গমূল করে দিলাম। এবারে দেখো এইটাই প্রমাণ করতে দেওয়া আছে, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3। z একটি জটিল সংখ্যা এবং mod z + 5 ≤ 6 হলে mod z + 2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। z + 2 = আমরা লিখতে পারি mod z + 5 - 3। এটা = আমরা লিখতে পারি mod z + 5 + -3। এইটা লেসার ইকুয়াল টু হবে mod z + 5 প্লাস mod -3, কারণ আমরা জানি mod z1 + z2 লেসার ইকুয়াল টু mod z1 + mod z2 লেসার ইকুয়াল টু mod z + 5 প্লাস mod -3 মান হচ্ছে 3। লেসার ইকুয়াল টু এই mod z + 5 এটা হচ্ছে 6 এর থেকে কম, তাহলে লেসার ইকুয়াল টু 6 + 3 লেসার ইকুয়াল টু 9। সুতরাং আমরা বলতে পারি mod z + 2
লেস অর ইকুয়াল টু 9। তাহলে মড জেড প্লাস 2 এর বৃহত্তম মান হচ্ছে 9, 9 এর থেকে বড় হবে না। তাহলে লিখে দিই মড জেড প্লাস 2 এর বৃহত্তম মান 9, এবং এই মডিউলাসের ভিতরে মানটা কখনো 0 থেকে ছোট হয় না, সবসময় 0 অথবা 0 থেকে বেশি হবে। সেজন্য এর ক্ষুদ্রতম মান হবে 0, কারণ মডিউলাস ঋণাত্মক হতে পারে না। কোশ্চেন নাম্বার 4, x এবং y বাস্তব এবং y স্কোয়ার x মাইনাস 5 আয়োটা এবং এই রাশিটা 4 মাইনাস আয়োটা x প্লাস y স্কোয়ার, এই রাশি দুটো হচ্ছে পরস্পর অনুবন্ধী। এবার এখান থেকে x এবং y এর মান বার করতে বলেছে। এই রাশিটা এবং এই রাশিটা হচ্ছে পরস্পর অনুবন্ধী, অর্থাৎ একটি রাশি অপর রাশিটির অনুবন্ধী, অর্থাৎ কনজুগেট। তাহলে ধরে নি z ইকুয়াল টু যদি y স্কোয়ার x মাইনাস 5 আয়োটা হয়, তাহলে এর অনুবন্ধী রাশি কি হচ্ছে? কনজুগেট z। কনজুগেট z ইকুয়াল টু y স্কোয়ার x প্লাস 5 আয়োটা। এইটা এবং এইটা পরস্পর অনুবন্ধী হলে এইটার অনুবন্ধী রাশিটা এর ইকুয়াল টু হবে। তাহলে y স্কোয়ার x প্লাস 5 আয়োটা ইকুয়াল টু আমরা এটা পাবো। লিখি প্রশ্নানুযায়ী y স্কোয়ার x প্লাস 5 আয়োটা ইকুয়াল টু 4 প্লাস আয়োটা x প্লাস y স্কোয়ার। এবার জটিল রাশির সূত্র অনুযায়ী বাস্তব অংশের সাথে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ তুলনা করলে আমরা লিখতে পারবো y স্কোয়ার x ইকুয়াল টু 4 এবং 5 ইকুয়াল টু x প্লাস y স্কোয়ার। তাহলে লিখি x প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 5। এবার এই রাশিটার থেকে x এর মান বার করি, x ইকুয়াল টু 4 বাই y স্কোয়ার। এই মানটা এখানে বসিয়ে দিই, x ইকুয়াল টু 4 বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 5, অথবা 4 প্লাস y টু দি পাওয়ার 4, এটা লসাগু করে দিলাম, বাই y স্কোয়ার ইকুয়াল টু 5, অথবা 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5y স্কোয়ার। এবার 5y স্কোয়ারটা এদিকে নিয়ে আসি, y টু দি পাওয়ার 4 মাইনাস 5y স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে আমরা পাবো y স্কোয়ার মাইনাস 4 ইন্টু y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো y স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো y স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখান থেকে আমরা লিখতে পারবো y স্কোয়ার ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার এই রাশিটাতে y এর মানটা বসিয়ে দেব, তাহলে আমরা পাবো x ইকুয়াল টু 4 বাই y স্কোয়ার, মানে একবার বসাবো 4, y স্কোয়ার ইকুয়াল টু 4 ইকুয়াল টু আমরা পাবো 1। আরেকবার আমরা পাবো x ইকুয়াল টু 4 বাই y স্কোয়ার ইকুয়াল টু, যদি 1 বসাই y স্কোয়ার ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা পাবো x ইকুয়াল টু 4। তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু প্লাস মাইনাস 2, আর পেলাম x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু প্লাস মাইনাস 1। Question number 5, z1 equal to 4 minus 3 iota, z2 equal to minus 12 plus 5 iota হলে পরে এক নম্বরে কি বলেছে, conjugate of z1 plus z2 equal to conjugate z1 plus conjugate z2, এটা প্রমাণ করতে হবে। এখানে z1 এবং z2 এর মান দেওয়া আছে, তাহলে আমরা z1 plus z2 বার করি, z1 plus z2 equal to 4 minus 3 iota প্লাস মাইনাস 12 প্লাস 5 আয়োটা। যোগের ক্ষেত্রে কি হয়, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ক্যালকুলেট হয়।
তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস 12 ইকুয়াল টু -8 প্লাস -3 আয়োটা প্লাস 5 আয়োটা, তাহলে হয়ে যাবে +2 আয়োটা। এটা হয়ে গেল z1 প্লাস z2। এর কনজুগেট বার করি, কনজুগেট অফ z1 প্লাস z2, এর কনজুগেট কি হবে? -8 -2 আয়োটা। এরপর বলছে কনজুগেট অফ z1 প্লাস কনজুগেট অফ z2, তাহলে কনজুগেট z1 বার করি, কনজুগেট z1 ইকুয়াল টু, এখানে z1 মানে আছে 4 মাইনাস 3 আয়োটা, তাহলে কনজুগেট অফ z1 হয়ে যাবে 4 প্লাস 3 আয়োটা। কনজুগেট z2, z2 ইকুয়াল টু আছে -12 প্লাস 5 আয়োটা, কনজুগেট z2 হয়ে যাবে -12 মাইনাস 5 আয়োটা। তাহলে কনজুগেট z1 প্লাস কনজুগেট z2 ইকুয়াল টু 4 প্লাস 3 আয়োটা প্লাস -12 মাইনাস 5 আয়োটা। তাহলে +4 -12, তার মানে -8 প্লাস +3 -5, তাহলে এটা হয়ে যাবে -2 আয়োটা ইকুয়াল টু আমরা লিখবো -8 -2 আয়োটা। এখানে আছে z1 প্লাস z2 ইকুয়াল টু -8 -2 আয়োটা, এখানেও আমরা তাই পেলাম -8 -2 আয়োটা। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারছি কনজুগেট z1 প্লাস z2 ইকুয়াল টু কনজুগেট z1 প্লাস কনজুগেট z2, এটা প্রমাণ করতে পারলাম। কোশ্চেন নাম্বার 5 এর 2, মডিউলাস অফ z1 প্লাস z2 লেস দেন মডিউলাস z1 প্লাস মডিউলাস z2। z1 প্লাস z2 সমান কি পেয়েছি? z1 প্লাস z2 সমান আমরা পেয়েছি -8 প্লাস 2 আয়োটা। তাহলে এর মডিউলাস বার করি, মডিউলাস z1 প্লাস z2 ইকুয়াল টু আমরা কত লিখবো? মডিউলাস হচ্ছে √a² প্লাস b²। √a² মানে হচ্ছে -8 এর হোল স্কয়ার প্লাস b² মানে হচ্ছে 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু √64 প্লাস 4 ইকুয়াল টু √68। এবার মডিউলাস z1 বার করি, মডিউলাস z1 সমান √a² মানে হচ্ছে 4 এর স্কয়ার প্লাস b² মানে হচ্ছে -3 এর হোল স্কয়ার ইকুয়াল টু √16 প্লাস 9 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। মডিউলাস z2 ইকুয়াল টু কত পাবো? √a² মানে হচ্ছে -12 এর হোল স্কয়ার প্লাস b² মানে হচ্ছে 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু √12 এর হোল স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস 25 মানে √169 ইকুয়াল টু 13। অতএব মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 ইকুয়াল টু আমরা পেলাম 5 প্লাস 13 ইকুয়াল টু 18। 18 ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি √324। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মডিউলাস z1 প্লাস z2 ইকুয়াল টু আমরা পেয়েছি √68 আর মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 ইকুয়াল টু আমরা পেলাম √324। তাহলে আমরা লিখতেই পারি মডিউলাস z1 প্লাস z2 লেস দেন মডিউলাস z1 প্লাস মডিউলাস z2। কোশ্চেন নাম্বার 5 এর 3 তে কি প্রমাণ করতে হবে? কনজুগেট অফ z1 ইনটু z2 ইকুয়াল টু কনজুগেট z1 ইনটু কনজুগেট z2। তাহলে আমরা প্রথমে z1 ইনটু z2 কত হয় দেখে নিই। z1 ইনটু z2 সমান 4 মাইনাস 3 আয়োটা ইনটু -12 প্লাস 5 আয়োটা ইকুয়াল টু -48 প্লাস 36 আয়োটা প্লাস 20 আয়োটা -15 আয়োটা স্কয়ার ইকুয়াল টু -48 -15 আয়োটা স্কয়ার ইকুয়াল টু +15 আয়োটা স্কয়ার ইকুয়াল টু যেহেতু -1 -1 ইনটু -15 তাহলে হয়ে গেল +15 এবং +36 আয়োটা +20 আয়োটা ইকুয়াল টু হয়ে যাবে +56 আয়োটা ইকুয়াল টু -33 +56 আয়োটা। এটা হয়ে গেল z1 ইনটু z2। তাহলে এর কনজুগেট বার করি,
কনজুগেট z1 ইন্টু z2 ইকুয়াল টু আমরা পাবো -33 -56 আয়োটা। এবার বলেছে কনজুগেট z1 ইন্টু কনজুগেট z2, তাহলে কনজুগেট z1 ইকুয়াল টু কত হবে? 4 -3 আয়োটা আছে, এটা হয়ে যাবে 4 + 3 আয়োটা। কনজুগেট z2, এখানে z2 ইকুয়াল টু আছে -12 + 5 আয়োটা, এটা হয়ে যাবে -12 -5 আয়োটা। তাহলে কনজুগেট z1 ইন্টু কনজুগেট z2 ইকুয়াল টু আমরা পাবো 4 + 3 আয়োটা ইন্টু -12 -5 আয়োটা ইকুয়াল টু -48 -36 আয়োটা -20 আয়োটা -15 আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -48 -15 আয়োটা স্কোয়ার মানে হচ্ছে +15, -36 -20 মানে হচ্ছে -56 আয়োটা ইকুয়াল টু -33 -56 আয়োটা। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ আমরা লিখতে পারি কনজুগেট z1 ইন্টু z2 ইকুয়াল টু কনজুগেট z1 ইন্টু কনজুগেট z2। কোশ্চেন নাম্বার 5 এর 4, মডিউলাস z1 ইন্টু z2 ইকুয়াল টু মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা z1 ইন্টু z2 কত পেয়েছি দেখে নিই। z1 ইন্টু z2 সমান আমরা পেয়েছি -33 -56 আয়োটা, এবং মডিউলাস z1 ও মডিউলাস z2 আমরা বার করেছি কোশ্চেন নাম্বার 2 তে। তাহলে মডিউলাস z1 সমান আমরা কত পেয়েছি? মডিউলাস z1 সমান আমরা পেয়েছি 5 এবং মডিউলাস z2 ইকুয়াল টু আমরা পেয়েছি 13। তাহলে মডিউলাস z1 ইন্টু z2 এটা বার করি, ইকুয়াল টু √(-33 এর হোল স্কোয়ার প্লাস 56 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √(33 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1089, 56 এর হোল স্কোয়ার হচ্ছে 3136 ইকুয়াল টু আমরা পাবো √4225 ইকুয়াল টু এর বর্গমূল করলে আমরা পাবো 65। আর এদিকে আছে মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2 ইকুয়াল টু 5 ইন্টু 13 ইকুয়াল টু 65, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি মডিউলাস z1 ইন্টু z2 ইকুয়াল টু মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2। কোশ্চেন নাম্বার 5 এর 5, মডিউলাস z1 বাই z2 ইকুয়াল টু মডিউলাস z1 বাই মডিউলাস z2, এটা প্রমাণ করতে হবে। আমরা আগেই দেখেছি মডিউলাস z1 ইকুয়াল টু 5, মডিউলাস z2 ইকুয়াল টু 13, তাহলে মডিউলাস z1 বাই মডিউলাস z2 ইকুয়াল টু আমরা পাবো 5/13। এবার আমরা z1 বাই z2 টা বার করব। z1 বাই z2 ইকুয়াল টু 4 - 3 আয়োটা বাই -12 + 5 আয়োটা ইকুয়াল টু লব এবং হর উভয় পক্ষকেই এই হরের কনজুগেট দিয়ে গুণ করতে হবে। হরের কনজুগেট হবে -12 - 5 আয়োটা, উপর নিচ উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। -48 + 36 আয়োটা -20 আয়োটা মাইনাসে মাইনাসে +15 আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এটা হয়ে যাবে -15 বাই নিচের রাশিটা হয়ে যাবে 12 এর হোল স্কোয়ার -5 আয়োটার হোল স্কোয়ার ইকুয়াল টু -63 + 16 আয়োটা বাই নিচেরটা হয়ে যাবে 169 ইকুয়াল টু আমরা পাবো -63/169 প্লাস 16/169 আয়োটা। এবার মডিউলাস z1 বাই z2 বার করি, ইকুয়াল টু আমরা পাবো √(-63/169 এর হোল স্কোয়ার প্লাস
16/169 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 63 হোল স্কোয়ার সমান কত হবে? 3969 বাই 169 এর হোল স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার হচ্ছে 256 বাই 169 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো √4225 বাই 169 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4225 এর বর্গমূল করলে হবে 65 বাই 169। এবার উভয় পক্ষকে 13 দিয়ে ভাগ করে দিই। 5 13 65, 13 × 13 ইকুয়াল টু 5/13 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি মডিউলাস Z1/Z2 প্রমাণিত। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? Z ইকুয়াল টু 2 - 3 আয়োটা হলে 1 - 2Z বাই -3 প্লাস Z কে A প্লাস আয়োটা B এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 1 - 2Z, Z এর মানটা বসিয়ে দিই। 1 - 2 × 2 - 3 আয়োটা বাই -3 প্লাস Z ইকুয়াল টু 2 - 3 আয়োটা ইকুয়াল টু 1 - 2 × 2 4 প্লাস 3 × 2 ইকুয়াল টু 6 আয়োটা বাই -3 প্লাস 2 মানে -1 - 3 আয়োটা ইকুয়াল টু -3 প্লাস 6 আয়োটা বাই -1 - 3 আয়োটা। এবার যেহেতু ডিনোমিনেটরে কমপ্লেক্স রাশি থাকবে না, সেই জন্য ওপর নিচ উভয়কেই এর কনজুগেট দিয়ে গুণ করা হবে। তাহলে এর কনজুগেট হচ্ছে -1 প্লাস 3 আয়োটা, ওপর নিচ উভয়কে -1 প্লাস 3 আয়োটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে -3 প্লাস 6 আয়োটা -1 - 3 আয়োটা ইকুয়াল টু 3 - 6 আয়োটা -9 আয়োটা প্লাস 18 আয়োটা স্কোয়ার বাই -1 এর হোল স্কোয়ার মাইনাস 3 আয়োটার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 18 আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -18, 6 আয়োটা -9 আয়োটা মানে হচ্ছে -15 আয়োটা ইকুয়াল টু 1 - 3 আয়োটা স্কোয়ার মানে হচ্ছে 9 আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে 1 + 9 ইকুয়াল টু -15 আয়োটা বাই 10। এটা ভেঙে দিই, -15/10 -15/10 আয়োটা ইকুয়াল টু -3/2 প্লাস আয়োটা -3/2। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 6 এর 2 প্লাস আয়োটা বাই 2 - 3 আয়োটা ইকুয়াল টু A প্লাস আয়োটা B হলে পরে A স্কোয়ার প্লাস B স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। A এবং B হচ্ছে রিয়েল নাম্বার। প্রথমে এই ডিনোমিনেটর থেকে এই কমপ্লেক্স পার্টটাকে সরাতে হবে। তাহলে কি করতে হবে? ওপর নিচ উভয়েই এই রাশিটার কনজুগেট নাম্বার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস আয়োটা ইন্টু এটার কনজুগেট দিয়ে গুণ করে দিই 2 + 3 আয়োটা 2 - 3 আয়োটা ইন্টু 2 + 3 আয়োটা ইকুয়াল টু A প্লাস আয়োটা B, অথবা 4 + 2 আয়োটা প্লাস 6 আয়োটা প্লাস 3 আয়োটা স্কোয়ার মানে হয়ে যাবে -3 বাই 2 স্কোয়ার -3 আয়োটার হোল স্কোয়ার ইকুয়াল টু A প্লাস আয়োটা B, অথবা +1 প্লাস 8 আয়োটা বাই এটা হয়ে যাবে 4 - 9 আয়োটা স্কোয়ার মানে হয়ে যাবে 4 + 9 ইকুয়াল টু A প্লাস আয়োটা B, অথবা আমরা লিখতে পারি 1 + 8 আয়োটা বাই 13 ইকুয়াল টু A প্লাস আয়োটা B, অথবা 1/13 প্লাস 8/13 আয়োটা ইকুয়াল টু A প্লাস আয়োটা B। এবার
জটিল রাশির সূত্র অনুযায়ী রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট তুলনা করলে আমরা বলতে পারবো a ইকুয়াল টু 1/13 আর b ইকুয়াল টু 8/13। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা বার করি। a স্কোয়ার ইকুয়াল টু কত? 1/13 তার হোল স্কোয়ার। b স্কোয়ার মানে হচ্ছে 8/13 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/169 প্লাস 64/169 equal to 65/169 equal to 5/13। এটাই উত্তর। Question number 6 এর 3 √3 plus iota √2 by 2 √3 plus iota √2 equal to x plus iota y হলে এবারে x এবং y এর মান নির্ণয় করো। যেখানে বলে দিয়েছে x এবং y হচ্ছে বাস্তব এবং iota equal to √(-1)। উপর নিচ উভয় রাশিটাকে এই রাশিটার কনজুগেট দিয়ে গুণ করে দিই। 2√3 plus iota √2 into 2√3 minus iota √2 √3 plus iota √2 into 2√3 minus iota √2 equal to x plus iota y অথবা 2√3 into √3 তাহলে 2 into 3 হয়ে যাবে 6 minus iota √3 into √2 মানে √6 plus iota √2 into 2√3 মানে 2√6 minus iota square into √2 মানে হচ্ছে 2 by 2√3 whole square minus iota √2 এর whole square equal to x plus iota y অথবা 6 iota square equal to -1 into 2 তাহলে হয়ে গেল +2 minus iota √6 plus iota 2√6 তাহলে হয়ে যাবে plus iota into √6 2√6 থেকে √6 বিয়োগ হয়ে গেল বাই 2√3 হোল স্কয়ার মানে হচ্ছে 4 into 3 মানে হচ্ছে 12 মাইনাস 2 into iota square equal to -1 তাহলে এটা হয়ে যাবে +2 equal to x plus iota y অথবা 8 plus iota √6 by 14 equal to x plus iota y অথবা 8/14 plus iota √6 by 14 equal to x plus iota y এবার রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট তুলনা করলে লিখতে পারবো x equal to 8/14 অর্থাৎ 4/7 এবং y equal to √6/14 এটাই উত্তর। বন্ধুরা আমরা এখন জটিল সংখ্যা চ্যাপ্টারের প্রশ্নোত্তর পর্বে আছি। আমরা আগের দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ থেকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করলাম। আমার আলোচনা তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে জানিও এবং তোমরা এটাও জানিও যে এরপরে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন।